হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইটেকাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্ববর্তী পাঠে আমরা সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টরের প্রকারভেদ এবং ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর সম্পর্কে জেনেছি। সেমিকন্ডাক্টর সম্পর্কে আমাদের পূর্ববর্তী ভিডিওটির লিঙ্ক আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই পাঠে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর ও এন টাইপ সেমিকন্ডাক্টর জানব। তো চলুন শুরু করি। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। পিওর ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর এর সাথে কোনো অপদ্রব্য বা ভেজাল মেশানো হলে তখন তাকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। মূলত ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল বা ইমপিউরিটি হিসেবে ত্রিযুজি বা ট্রাইভ্যালেন্ট বা পঞ্চযুজি বা পেন্টাভ্যালেন্ট অ্যাটম মিশ্রিত করা হয়, আর মিশ্রিত করার প্রক্রিয়াকে ড্রপিং বলে। সাধারণত 10⁸ অনুপাতে ডোপিং করা হয়, অর্থাৎ 10⁸ সেমিকন্ডাক্টর পরমাণুর সাথে একটি ভেজাল বা ইমপিউরিটি পরমাণু মেশানো হয়। আমরা ইতিমধ্যে জেনেছি যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুই ধরনের হয়ে থাকে, পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন আমরা পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে বিস্তারিত জানব। পি টাইপ সেমিকন্ডাক্টর। আমরা পিওর ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের উদাহরণ হিসেবে সিলিকন ক্রিস্টাল এবং জার্মেনিয়াম ক্রিস্টালকে জানি। যখন পিওর সিলিকন বা জার্মেনিয়ামের সাথে একটি ত্রিযুজি বা ট্রাইভ্যালেন্ট পরমাণু অপদ্রব্য বা ভেজাল হিসেবে মিশ্রিত করা হয়, তখন তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। আর ট্রাইভ্যালেন্ট পরমাণু হিসেবে সিলিকনের সাথে অ্যালুমিনিয়াম, বোরন অথবা গ্যালিয়াম মিশ্রিত করা হয়। পিওর সিলিকন পরমাণুর সাথে একটি ত্রিযুজি পরমাণু অপদ্রব্য বা ভেজাল হিসেবে যুক্ত করলে ত্রিযুজি পরমাণুর 3টি ভ্যালেন্স ইলেকট্রন তার নিকটবর্তী 3টি সিলিকনের ভ্যালেন্স ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন সৃষ্টি করে। কিন্তু ত্রিযুজি পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের ঘাটতি থাকায় চতুর্থ সিলিকনের সাথে বন্ধন সৃষ্টি করতে পারে না, ফলে সেখানে একটি ফাঁকা স্থান বা হোলের সৃষ্টি হয়। এই ত্রিযুজি পরমাণুকে অ্যাকসেপ্টর পরমাণু বলা হয়, কারণ রিকম্বাইনেশনের সময় প্রতিটি হোল একটি করে ইলেকট্রন গ্রহণ করে। চিত্রের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে একটি বোরন পরমাণুর 3টি ভ্যালেন্স ইলেকট্রন সিলিকনের 4টি ভ্যালেন্স ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন সৃষ্টি করেছে। কিন্তু বোরনের 3টি ইলেকট্রন থাকায় এই স্থানে একটি ফাঁকা জায়গা বা হোলের সৃষ্টি হয়, আর এই হোল পজিটিভ চার্জ বহন করে বিধায় এই ধরনের সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। এখানে পি ফর পজিটিভ বোঝানো হয়েছে। অধিক পরিমাণ ডোপিংয়ের ফলে অধিক পরিমাণ হোলের উৎপত্তি হয়। এজন্য পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। মেজরিটি চার্জ ক্যারিয়ার ও মাইনরিটি চার্জ ক্যারিয়ার সম্পর্কে আমরা পরবর্তী পাঠে দেখব। সেই ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন পুশ করে দিন। এখন আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরের কানেক্টিভিটি সম্পর্কে জানব। আমরা ইতিমধ্যে জেনেছি যে পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে হোল এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন রয়েছে। এখন এই পি টাইপ সেমিকন্ডাক্টরে ব্যাটারি বা সেল দিয়ে ভোল্টেজ প্রয়োগ করলে মাইনরিটি ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভ দিকে এবং হোলগুলো ব্যাটারির নেগেটিভ দিকে যেতে থাকবে, ফলে সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে।
এখন এন টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে কিছু তথ্য জানব। পিওর সিলিকন ক্রিস্টালে ভেসাল হিসেবে পঞ্চযোজী বা পেন্টাভ্যালেন্ট পরমাণু যেমন আর্সেনিক, অ্যান্টিমনি অথবা ফসফরাস মিশ্রিত করে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। যখন সিলিকনের সাথে পঞ্চযোজী পরমাণু ভেসাল হিসেবে মিশ্রিত করা হয় তখন এই পঞ্চযোজী পরমাণুর 4টি ইলেকট্রন নিকটবর্তী 4টি সিলিকন পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে, তার ভ্যালেন্স ব্যান্ডে অষ্টকপূর্ণ করে। ফলে পেন্টাভ্যালেন্ট অ্যাটমের যে পঞ্চমতম ইলেকট্রন থাকে সেটি মুক্ত হয়ে যায়। এই মুক্ত বা ফ্রি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। পেন্টাভ্যালেন্ট অ্যাটমকে ডোনার অ্যাটমও বলা হয়। এখানে সিলিকনের সাথে পঞ্চযোজী পরমাণু হিসেবে ফসফরাস গ্রুপিং করা হয়েছে। ফসফরাসের 4টি ইলেকট্রন সিলিকনের 4টি ভ্যালেন্স ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড গঠন করে, কিন্তু বন্ড গঠন করার পরেও ফসফরাসের একটি ইলেকট্রন ফ্রি বা মুক্ত থেকে যায়। আর বেশি পরিমাণ ফসফরাস গ্রুপিং করা হলে বেশি পরিমাণ ফ্রি ইলেকট্রন তৈরি হয়। আমরা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে, এজন্য এই ধরনের সেমিকন্ডাক্টরকে এন টাইপ সেমিকন্ডাক্টরও বলে। এখানে বেশি পরিমাণ গ্রুপিং করার ফলে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন এবং অন্যদিকে থার্মাল এনার্জির কারণে কিছু সংখ্যক মাইনরিটি হোলের সৃষ্টি হয়। এখন আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরের কার্যপ্রণালী দেখব। আমরা ইতিমধ্যে জানলাম যে এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে হোলের সৃষ্টি হয়। ফলে এই ধরনের সেমিকন্ডাক্টরে যদি আমরা সেল বা ব্যাটারি দিয়ে ভোল্টেজ প্রয়োগ করি তবে যে মেজরিটি ইলেকট্রন রয়েছে তা ব্যাটারির নেগেটিভ দিক থেকে ব্যাটারির পজিটিভ দিকে চলে যায় এবং হোলগুলো ব্যাটারির নেগেটিভ দিকে চলে আসে। আর ইলেকট্রনের প্রবাহই যেহেতু কারেন্ট, তাই বলা যায় যে এভাবেই এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। আর এই সম্পর্কে কোনো মতামত বা কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পুশ করে দিন। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।